মিয়া একটু ফরে ফরে কথাটা কই আসতাম ফোনে একটা আওয়াজ করেন। তোমরা একটা সিল্লান দিলে আওয়াজটা ঝাঁকাটা বাইরে যাইব নাকি? ইচ্ছা করে বেয়াদবি করতে আছে। এটা আজকে একটা সিল্লান দেয়, এটা আমার ওয়াজ শেষ। আমিন কর। আমি তো যখন ওই সফারা যখন মাহফিল গিয়া কইছি যে আম্মা এই আপনারা এই পুরুষ লোক ওয়াজে 2 ঘন্টা ওয়াজ শুনছে চেয়ারম্যান সাহেব হইনা সেরা মাহফিলটা যখন ভাঙছে বাড়ি আসে ওই মোরসারাত গিয়া সেরা হুজুররা কত কথাই কইব এটি সব হুন্ডা ফাড়া দিত না বিড়িটাতে। এই বিড়ি ধরাইয়া তোমার লোকে ওয়াজ উঠতে আছে, হুজুরের ওয়াজ দেখেন ওই হাফ প্যান্ট। কিন্তু আম্মাই যদি ওয়াজ করে এই ওয়াজে যে কি 100 সফারা গিয়া টের পাইছি। আমি মাহফিল গিয়া কইছি আম্মা এই মাইকে কইছি আর কি যে আম্মা অহন যে আব্বারা ঘর যাইব সবাই, আপনারা যদি টাইট দিয়ালাম এবার বেনামাজি থাহনের সুযোগ নাই, শুরু করবেন আজ যাই। হ্যাঁ তারা তো কিতা বুঝছে কিতা না। আমি তো মাহফিল শেষ করে রওনা দিয়ে গেছি গা মা দাইয়া। কি দাইয়া? মা দাইয়া গেছি। পরে ফোন দিছে সফারাতে ফোলা পাইনি। আমি কি কিতারে কই হুজুর কি ফেস লাগাই দিয়া গেলেন? আমি ওই কিতা কি ফেস কিতা কই যে হুজুর চাচায় মাহফিলতে বাইক গেছে পরে আমরা জানালা দিয়ে শুনি তারা জোরে জোরে কথা কয়। আমরা খেয়ে রইছি ফলা পাইনি কি তারে কি কথা কয় শুনতে আছি যে শাসিয়ে কইতে আছে নামাজ পড়ছেন নি? কয় না। কত নামাজ না পড়লে বালিশটা লইয়া বারান্দার রুমো যাইয়াম এই হতাহতি বন্ধ। আমি আরে এটা কি তা কয় আপনি বিলে কইছেন নামাজ না পড়লে এই বাচ্চাইন্দা খাওয়াইবো ইয়া করবো একখানো আর থাহাতে এই কথা কইছে। পরে এবার কয় কে রে আমি এই বারান্দার মধ্যে শীতের ভিতরে বারান্দা তুতাম কিতাম আমি দিয়ে হেন নিয়ত করছি। কয় না না নিয়ত টিয়ত ভাঙ্গালাম বারান্দার দিয়ে হইতা থাকেন না বেনামাজির লোকে আর কারবার হইতো না। এমনি রান্দা বাইটা খাইতাম না ছুটা ছুটো হিসেবে দাম কখনো রান্দা বাইটা খাওয়াইতাম ফারাম কিন্তু থাকা থাকি আর এক লগে হবে না যতদিন নামাজ না। আরে নামাজ লই এই কথা না মা জানাবো জানাবো দাও তো হুজুর আপনি কি কথা কইছেন কি বো? হ্যাঁ বাড়া যা নামাজ লইয়া ভিড়ি এইটা দিয়ে হালাইয়া নামাজ আল্লাহ আকবার। আমরা তো হুজুর শুনতে আসি সাইডে দিয়া কিতা করে এবার 4 রাকাত নামাজ আসার নামাজ পড়ে আসছে পরে এ বিডিয়ে জিগাইছে আপনি দি বিড়িটা দিয়ে হালাইয়া নামাজও খেয়ে লইলেন অজু আসেনি? কয় না। তুমি দি সাপ দিলে আমি তো আটকা খেয়ে রইলেছি। অজু ছাড়া নামাজ পড়ে লাইছি হুজুর কি আগুন লাগাই দিয়া গেলেন? আমরা এলাকার সব দাঁড়াইতো অজু ছাড়া নামাজও খেয়ে রয়ে গেছে গা। আমি কারে ফর্তক কাম লাগলে ফরে যে গোসল করে লাইব কি হল তো ফরো অভ্যাসও ফরের কাম লাগলে অজুর লাইন ফরে করবো সুবহানাল্লাহ কইতেন না? আমরা যদি সারা বছরের নামাজের কথা কই আপনারে ধরে না। আম্মায় যখন চাপ দেয় আব্বা পুরা হাফের মতো সোজা, ঠিক কিনা কও? তাইলে ওয়াজ কি বেশি দরকার বেড়াইতেন না বেরিয়েছেন? এর লাগে আমার ওয়াজের ভিতরে আমি মহিলারা আমার মার আরে সোজা করতাম চাই। আমার বিশ্বাস আমার মা যদি সোজা হয়ে যায় তাইলে যেই মাইয়াটা কলেজও পড়ে তাই ছুটি হইলে আর 8টার সময় আইতো না 4টায় আইব, ঠিক কিনা কও? মা যদি নামাজি হয় বাবা এমনি এমনি নামাজি হয়ে যাবে, সন্তানগুলা নামাজি হয়ে যাবে। আজকে মায়েদের আশ্রয় প্রশ্রয় সন্তানগুলো নষ্ট হয়ে যাচ্ছে কারণ মা স্বামী থাকে বিদেশ, কোটি কোটি লক্ষ লক্ষ টাকা পাঠায়, মহিলা শপিং করে একা একা। গৌরীপুর বাজারও এমন কোনো সেলসম্যান নাই আমরা এই বিড়িরে চিনে না। আম্মা আপনি করছেন কি? এই বিড়ির মোবাইলটার ভিতরে 250 সিএনজি ড্রাইভারের নাম্বার। কিরা কারবার গিটারে এবিডির মোবাইলে এত নাম্বার ঢুকলো কেমনে? রাইতে 2:30টার সময় ফোন আই এবিডির কাছে। আব্বাই যখন বিদেশ এবারাই ফোন দিলে মন্ডারে বুঝ দিতাম এই ফোন তো আব্বার ফোন না। এবিডি কায়দা করে আলগা কথা কনের লেগা শ্বশুর শ্বশুরিতে জুদা হইয়া হন আলগা রুম ঘুমা। এবারে খালি জুদা হইতো চায়। হ্যাঁ তো বুঝছে না কে রে জুদা হইতো চায়, খালি বাপের দোষ ধরে। বিদেশ ফোন হইলে ফোনটা আইলে কয় তুমি এই আব্বারে দিয়া গেছো, আব্বাই আমার বাজার করে সেদিন মূলা কিনে আনছে চিহন চিহন ফোড়া ফোড়া এটি গরুও খায় না। হ্যাঁ বেড়া এই কথা আবার হুন্ডা লাইছে। হুন্ডা সেটা হ্যাঁ বেড়ায় ডাক দিয়া কইছে গো বউ তুমি আমার ফুতের কাছে আমার বিরুদ্ধে কথা কও, আমি মূল্যা গিলে গরুও খায় না ছাগলও খায় না,
কালকা থেকে তোমার বাজার তুমি এ কইরো, এবিডি মনে মনে কই এটা লাগিয়ে দো, এইটার লাগিয়ে তো মাশাআল্লাহ। হ্যাঁ কেন এবিডি এখন বেজান না খুশি, এবিডি জুদা হইয়া খুশি, কারণ এখন এবিডি ইচ্ছা করে বাজারও যাইতে পারবো মূলার নাম দিয়া, এবিডি এখন বাজারও যাইতে পারবো কাঁচা মরিচের নাম দিয়া। এতদিন হৌর দিয়ে বাজার করাইছে, এবিডি হনা যাইরা হইছে বাজাইরা। আব্বা দেশটা কি দেশ রইছে নি? জীবনে জিগাও চেয়ারম্যান সাহেব এখনো আছে, জীবনে কাঁচা বাজারও বেরিয়ে দিয়েছে না, মাছ বাজারও বেরিয়ে দিয়েছে না, ঠিক কিনা কও? আর এখন কাঁচা বাজারও যায়, মাছ বাজারও যায়, গত ঈদের সময় গরু বাজারও বেরিয়ে তুলছে। কথাটা কি কয়ে লেতা? গত কুরবানি ঈদের সময় আমরা এলাকার এক বাজারও যেই একটা ঘটনা ঘটছে, ওই হাতে তাই বিদেশ 6 নাম একখান হয়েছে কুরবানি দিব, হাতে ফোন দিয়া কয় কি তারে তোরা কি কুরবানি গরু কিনা লাইছ? কয় না এখনো কিনছি না, নাম ঠিক করছি। কয় তোরা কয়জন হইছ? কয় আমরা 6 জন হইছি। কয় আমার ওরা হিস, আমি বিদেশ, আমার বউ আর যাইব কো, তোরার লগে কুরবানি দিব, তোরা মাগরিবের পরে গিয়া আন্তাজ করে টেহা আনিস, পরে কম হইলে বাড়াই দিব, বেশি হইলে ফেরত দিস। এবিটির কাছে মাগরিবের পরে 6 জনে মিল্লা গেছে গো, তোমার জামাইয়ে ফোন টোন দিছে নি? কয় হ দিছে তো। কয় কি তা? কয় ইয়া আপনার তোমরা বলে কুরবানি দিবা আমরার লগে? কয় হ কুরবানি দাম তো, কত টেহা দাও? কয় কি টেহা? তো কুরবানির গরু কিনাম টেহা দিবা না? কয় টেহা দেন কিতা? আরে টেহা না দিলে গরু কিনাম কিনবো? আমি বাজারও যাইতাম না, আমি বাজারও যাইতাম না, গরুর চাইয়ে কিনতাম না আমরা। তোমরা 6 জনে বেড়ার দিকে যেতে পারবো, আমি বেড়ির দিকে কি হালানি গেছি। অহনে বেরিয়ে গরু বাজারও যাইব, 6 গুল দিয়া বেড় দিয়া অটোর ভিতরে বেড়াইতে বইয়া রয়েছে, মাইদানো এবিডি বইয়া রয়েছে। কুরবানি গরু কুরবানি দেওয়ার আগে এবিডি কুরবানি হয়ে যায় গেছে। 6 বার মাইদানো একবারই এবিডিকে আসেনি এবিডি। কথাটি কইলে দর বালা না, কথাটি কইলে দর বালা না। তোমরা যা শুরু করছো। ওমর ডাক দিয়া কয় নবী গো, আগের দিন আর নাই, চলেন সামনে যাই। ওমর ঠিক ঠিক খাবার দিকে রওনা করেছেন, নবী থামাতে পারলেন না। নবী বললেন আমরা হলাম মাইনরিটি, ওরা হলো মেজরিটি, আমরা সংখ্যায় কম, ওরা সংখ্যায় বেশি, তারপরেও যাব? বলো যে হ্যাঁ চলেন। হযরত ওমর আস্তে করে রেফরাইট করতে করতে ধুলার ঝড় উঠিয়ে হযরত ওমর চলে গেলেন কাবার কিনারে। তিনি বললেন তাকবীর, সবাই বলল আল্লাহু আকবার। তিনি বললেন তাকবীর, সবাই বলল আল্লাহু আকবার। এমন ধ্বনি হলো, ধ্বনিগুলো প্রতিধ্বনি হয়ে কাফেরদের কানের ভিতরে পৌঁছে গেল। আবু জেহেলের বাড়িটা ছিল কাছেই। আবু জেহেল দৌড় দিয়ে আসলেন। কার এত বড় সাহস? লাত, মানাত, ওজ্জা 360 দেবদেবী যেই কাবার ভেতরে, ওইখানে এসে আল্লাহু আকবার চিৎকার করে সাহস কার? আবু জেহেল এমন জুড়ে একটা দৌড় মারছে, দৌড় মেরে কাবার দিকে যখন নজর পড়ছে, তাকাইয়া দেখে হযরত ওমর দাঁড়িয়ে আছে, চোখ তার বড় বড়, কপালে মুক্তার দানার মতো ঘাম জমে আছে, খোলা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে। আবু জেহেল যখন দেখছে ওমর দাঁড়াই রইছে, এমন হার্ট ব্রেক করছে, টায়ার ফোড়া গন্ধ ছুটে গেছে। যখন দেখছে যে ওমর দাঁড়িয়ে আছে, দৌড় দিয়ে গেছে, এমনভাবে থামছে, একটা হার্ট ব্রেক, জাগাত ব্রেক ধরছে, কেরকিরি দিয়ে উঠছে। ওমর কাইও না, সামনে আসো। কয় তরবারিটা এটার লাগিয়া না গইতাম পারতাছি না। কয় যখন আসতেই মন চায় মায়ের কাছে বইলে আসো। 3টা কথা বলছো ওমর। কয়টা? যদি আসতে মন চায় মায়ের কাছে বলে আসো, তোমার মা আর সন্তান দেখবে না, তোমার বিবির কাছে বলে আসো সাদা শাড়ি যেন পরে ফেলে, আর বাচ্চাদেরকে বলে এসো আব্বা ডাকলে যেন ডেকে ফেলে। তুমি উমরের হাত থেকে আর ঘরে ফিরে যাবা না। বেড়াই দেখতে সারে, আমরা তো বাঘের গড় হইছি সব হিয়ালের ছাও। ফোনে 200 কোটি মুসলমান পৃথিবীতে, এরপরে আজকে ফিলিস্তিনে মুসলমান মাইর খায়, কাশ্মীরে মাইর খায়, ইসরায়েলে মাইর খায়। আমার শতকরা 92 জন লোক মুসলমানের দেশে, চিটাগঙ্গের আদালত চত্বরে আমার মুসলমান অ্যাডভোকেট লাশ হয়, ঠিক কিনা বলো?
আমরা জিম্মি হয়ে গেছি। কারণ কোয়ান্টিটি আছে, কোয়ালিটি নেই। সংখ্যা আছে 200 কোটি মুসলমান থাকার পরেও আজকে কাফেররা আমাদেরকে ভয় পায় না। কারণ হচ্ছে আমাদের নৈতিক মান অধপতনের একবারে নিম্ন স্তরে পৌঁছে গেছে। ঠিক কিনা কম? হালাল নাই, হারাম নাই, যা পায় তাই খায়। এই বেড়া বেড়ি, নাসা নাসি, নর্দন কুর্দন, কি কারবার একটা চলতে আছে। 1 শতক জায়গার দাম 30-40 লাখ টাকা, গৌরীপুরের মতো জায়গা। কারবারটা কি চলতে আছে? কারবারটা কি? এই কারবার প্রতিযোগিতা, অসম প্রতিযোগিতা। ইসলাম নিয়ে কোনো টেনশন নাই, ইসলাম নিয়ে কোনো টেনশন নাই। মুসলমান আছে না গেছে, গেছে না মরছে, এই ব্যাপারে কারো কোনো চিন্তা নাই। কেমনে আরো 2 ফুট বিদেশ বাড়াইবো, 3 বিঘাত ঘর তুলছে, আরেক বিঘাত কেমনে ঘর তুলবো, গরিপুর দোহানো 2টা দোহান হয়েছে, আরেকটা দোহান কেমনে লইব, এই প্রতিযোগিতা চলতে আছে। ঠিক কিনা কম? আমি যে আপনারা জিজ্ঞেসেছি ঠিক কিনা, তো আপনারা থেকে মনে মনে কোন আমরা তো আহারে মুসলমান রে, আহারে মুসলমান, কষ্ট হইতেছে বোধহয় না? ছেড়ে দেওয়া দরকার, মাত্র শুরু হইতে আছে। আমার মনে হয় 3-4 ঘন্টা লাগতো। চেয়ারম্যান সাহেবের নাইয়া বেড়াইয়া মর্সা দিয়ে লাইছে, যায় ইসলাম আইতাম চাই না। একটা কথার কথা, ধৈর্য ধরে। আমিন কয় না? জোরে কয় না? এই ওমরের ছেলের নাম হইল আব্দুল্লাহ। সুবহানাল্লাহ কয় না? এই আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, নবীজি কয়, শুনো শুনো শুনো, ওই মজলিসটার ভিতরে একদল মুহাজির ছিলেন, যারা মক্কা ছেড়ে হিজরত করে তাদেরকে বলে মুহাজির। নবীজি ডাক দেয়া কয়, 5টা জিনিসের ব্যাপারে আমি আশঙ্কা করতেছি। তোমরা যদি এটার ভিতরে ঢুইকা যাও, তোমরা সাংঘাতিক বিপদের ভিতরে পড়ে যাবা, ক্ষতির ভিতরে পড়ে যাবা। এই জন্য আমি আল্লাহর কাছে ফানা চাই যেন আমার উম্মতকে আল্লাহ 5টা জিনিস থেকে হেফাজত করে। আমি একটা একটা করে বলবো, তোমাদের মনে হবে নবী যেন আজকে গৌরীপুর বসে বসে কথাগুলো বলতেছে, আমাদেরকে দেইখা দেইখা যেন বলতেছে। হুবহু 5টা জিনিস আমাদের সাথে দেখবা মিলে যাবে। ঠিক কিনা? 1 নম্বরে খেয়াল করে শোনো, 1 নম্বরে নবীজি কয় যেই 5টা জিনিস তোমাদেরকে বিপদে ফেলে দেবে, 1 নম্বরে হইল